হ্যালো এভরিওয়ান, আজ বলবো একটিমাত্র উপায়ে কিভাবে চোখের জ্যোতি বাড়াবেন। একটিমাত্র উপায়ে চোখের জ্যোতি এতটাই বাড়বে যে আপনি নিজেই কল্পনাই করতে পারবেন না। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য, তবেই বুঝতে পারবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক। আমি আপনাদের জন্য এমন একটি সম্পূর্ণ নতুন ১০০% কার্যকরী এবং দারুণ উপকারী টোটকা নিয়ে এসেছি, যা আপনাদের চোখের স্বাস্থ্যের জন্য জাদুর মতো কাজ করবে। দেখুন বন্ধুরা, আজকাল চোখে চশমা লাগাটা এতটাই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে ছোট থেকে বড় সব বয়সের মানুষই এই সমস্যায় ভুগছেন। যেখানেই যান না কেন, দেখবেন ছোট ছোট বাচ্চাদের চোখেও মোটা পাওয়ারের চশমা, আর বয়স্কদের কথা তো ছেড়েই দিন। প্রায় প্রতিটি বাড়িতেই এমন কেউ না কেউ আছেন যিনি চশমা ছাড়া স্পষ্ট দেখতে পান না। বিশেষ করে যে বাচ্চারা বা বড়রা সারাদিন মোবাইল ফোন, স্মার্ট টিভি বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, কিংবা পড়াশোনার জন্য চোখের ওপর একটানা চাপ দেন, খুব দ্রুত তাদের চোখের পাওয়ার বেড়ে যায়, আর ধীরে ধীরে তারা পুরোপুরি চশমার উপর নির্ভরশীল হয়ে পড়েন। এখন আপনারা হয়তো ভাবছেন, একবার চোখে চশমা লেগে গেলে কি সেটা আর খোলা সম্ভব? চোখ কি আবার আগের মতো শক্তিশালী হতে পারে? এর উত্তর হল হ্যাঁ, একদম পারে। সম্পূর্ণ প্রাকৃতিক এবং বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় এমন কিছু উপায়ের মাধ্যমে ধীরে ধীরে চোখের দুর্বলতা কমানো সম্ভব। এই উপায়টি মাত্র কয়েকদিন নিয়মিত মেনে চললে আপনি নিজেই নিজের চোখের দৃষ্টিশক্তিতে একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। যাদের চোখের দুর্বলতার কারণে বারবার মাথায় প্রচণ্ড ব্যথা হয়, চোখে জ্বালা বা ক্লান্তি অনুভব হয়, চোখ ভারী হয়ে থাকে বা চোখের সামনে বারবার ঝাপসা বা ধোঁয়াশা দেখতে পান, তাদের জন্য এই উপায়টি ম্যাজিকের মতো কাজ করবে। ধীরে ধীরে আপনার মাথা ব্যথাও কমে যাবে এবং সময়ের সাথে সাথে তা সম্পূর্ণ দূর হয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, এই উপায়টির জন্য আপনাকে কোনো দামি ওষুধ কিনতে হবে না, আর কোনো ডাক্তার বা অপারেশনের চক্করেও পড়তে হবে না। এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি উপায়, যা যে কেউ নিজের বাড়িতে বসেই খুব সহজে তৈরি করতে পারবেন। যখন কেউ বলে যে চশমা ছাড়া সে কিছুই পরিষ্কার দেখতে পায় না, তখন সত্যিই খুব খারাপ লাগে। বিশেষ করে ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চাদের যখন চশমা নিতে হয়, তখন তাদের আত্মবিশ্বাস অনেক কমে যায় এবং তারা সবার সামনে অস্বস্তি বোধ করে। এই কারণেই আমি ঠিক করেছি এমন একটি জাদুকরী ঘরোয়া উপায় আপনাদের সামনে তুলে ধরব, যার সাহায্যে চোখের দৃষ্টিশক্তিকে প্রাকৃতিকভাবে এতটাই তীক্ষ্ণ করা যায় যে চশমা ধীরে ধীরে সরে যাবে। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, যতদিন না চোখ পুরোপুরি ঠিক হচ্ছে ততদিন চশমা একেবারেই খুলে রাখা চলবে না। চশমা পরার পাশাপাশি এই উপায়টি মেনে চলুন, তবেই সেরা ফলাফল পাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই মহামূল্যবান ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এবার আসি সেই জাদুকরী ঘরোয়া উপায়ের কথায়, যার সাহায্যে চোখের দৃষ্টিশক্তি প্রাকৃতিকভাবে বাড়ানো সম্ভব। এই উপায়টি তৈরি করার জন্য আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল পেয়ারা পাতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে পেয়ারা আপনারা এত মজা করে খান, সেই গাছের কচি পাতাতেই লুকিয়ে আছে চোখের জ্যোতি বাড়ানোর এক আশ্চর্য ক্ষমতা। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়, আর আপনারা নিশ্চয়ই জানেন চোখের স্বাস্থ্যের জন্য ভিটামিন এ কতটা জরুরি। তাই কোনো বাড়তি খরচ ছাড়াই ঘরে বসে চোখের জ্যোতি বাড়াতে চাইলে পেয়ারা পাতা আপনার জন্য আশীর্বাদ হতে পারে। প্রথমে কিছু তাজা এবং কচি পেয়ারা পাতা জোগাড় করে নিন। চেষ্টা করবেন পাতাগুলো যেন হালকা সবুজ রঙের হয় এবং তাতে যেন কোনো ধুলোবালি বা পোকামাকড় না থাকে। এরপর একটি পরিষ্কার পাত্রে কিছুটা বিশুদ্ধ পরিষ্কার জল নিয়ে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিন। পরিষ্কার হয়ে গেলে পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটি আলাদা প্লেটে রাখুন। আমাদের দ্বিতীয় উপাদানটি হল মৌরি। বাঙালির ঘরে ঘরে খুব সহজেই পাওয়া যায় এই মৌরি, যা চোখের জন্য একেবারে পরম বন্ধুর মতো কাজ করে। এটি শুধু চোখের দৃষ্টিশক্তি বাড়ায় না, বরং চোখের ক্লান্তি, শুষ্কতা এবং হালকা ব্যথার সমস্যাকেও অনেকটাই কমিয়ে দেয়। রাতে যদি চারপাশের জিনিস ঝাপসা লাগে বা মোবাইল ঘাঁটলে চোখ ভারী হয়ে আসে, তবে মৌরি দ্রুত আরাম দেয়। আনুমানিক 1 চামচ মৌরি নিয়ে হালকা হাতে ঘষে পেয়ারা পাতার পাত্রে রেখে দিন। এই উপায়ে আমরা তৃতীয় যে জিনিসটি মেশাবো তা হল কারি পাতা। কারি পাতা চোখের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে ভাইটামিন এবং মিনারেল থাকে, যা চোখের পেশিকে শক্তিশালী করে তোলে। তাজা কারি পাতা পেলে সবচেয়ে ভালো, না হলে শুকনো কারি পাতার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এগুলোকেও ধুয়ে ছোট ছোট করে কেটে মিশিয়ে নিন। এরপর আসছে এই টোটকার সবচেয়ে শক্তিশালী উপাদান, গাজর।
গাজরকে চোখের সুপারফুড বলা হয়, কারণ এতে ভিটামিন এ ভরপুর মাত্রায় থাকে। এটি চোখের কোষগুলোকে ভেতর থেকে মেরামত করে এবং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে। গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে এই মিশ্রণে দিয়ে দিন। পরবর্তী উপাদান হল শসা। শসা হল চোখের জন্য একটি প্রাকৃতিক কুলিং এজেন্ট বা ঠান্ডায়ক উপাদান। একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখ যখন লাল হয়ে যায় বা ব্যথা করে, তখন শসা দ্রুত স্বস্তি দেয়। শসা ধুয়ে চাইলে খোসা সমেত গ্রেট করে বা কুড়িয়ে মিশ্রণে দিয়ে দিন। আর এবার যে শেষ জিনিসটি আমাদের লাগবে তা হল টমেটো। খেয়াল রাখবেন টমেটো যেন একদম লাল এবং খুব ভালোভাবে পাকা হয়। টমেটোতে লাইকোপিন নামক একটি অত্যন্ত কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চোখের দুর্বলতা, ঝাপসা ভাব এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে। এটিকেও পরিষ্কার করে ধুয়ে কুড়িয়ে মিশ্রণের সাথে মিশিয়ে নিন। চাইলে খোসা সমেত ব্যবহার করতে পারেন, কারণ খোসাতেও প্রচুর উপকারী উপাদান থাকে। এবার আগে থেকে কুড়িয়ে রাখা শসা এবং টমেটো খুব সাবধানে একটি পরিষ্কার এবং শুকনো মিক্সার জারের ভেতর দিয়ে দিন। জারের ভেতর যেন কোনো ধরনের পুরনো গন্ধ বা খ্যাতখেতে ভাব না থাকে, নইলে আসল স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এবার এর মধ্যে আনুমানিক হাফ কাপ পরিষ্কার এবং ঠান্ডা জল ঢালুন। খেয়াল রাখবেন বন্ধুরা, জলের পরিমাণ খুব বেশি হয়ে গেলে এই স্বাস্থ্যকর জুসটি একদম পাতলা হয়ে যাবে এবং এর কার্যকারিতাও কমে যাবে। তাই হাফ কাপ জল দেওয়াই সবচেয়ে ভালো। এতে স্বাদ এবং পুষ্টিগুণ একদম অটুট থাকে। এবার মিক্সারের ঢাকনা ভালোভাবে বন্ধ করে এটি চালাতে শুরু করুন। তবে একটানা হাই স্পিডে চালাবেন না, কিছুক্ষণ চালিয়ে বন্ধ করুন, আবার চালান। এভাবে করলে শসা এবং টমেটো ধীরে ধীরে একদম মসৃণ পেস্টের মতো হয়ে যাবে এবং ভেতরের সমস্ত পুষ্টিগুণ সুরক্ষিত থাকবে। যখন এই দুটো জিনিস খুব সুন্দরভাবে মিশে একদম নরম হয়ে যাবে, তখন এতে গাজর দেওয়ার সময় আসবে। গাজরগুলোকে আমরা আগেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আপনি চাইলে গাজর কুড়িয়েও দিতে পারেন, এতে ব্লেন্ড করতে আরও সুবিধে হবে। গাজরের টুকরোগুলো মিক্সার জারে দিয়ে আবারও থেমে থেমে মিক্সারটি চালান। এতে শসা, টমেটো এবং গাজর এই তিনটে জিনিস মিলে এমন একটি ঘন, সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর মিশ্রণ তৈরি হবে, যা দেখলেই আপনার মন সতেজ হয়ে উঠবে। এই ঘন মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে গেলে একটি পরিষ্কার ছাঁকনি এবং একটি গভীর বাটি নিয়ে নিন। বাটির ওপর ছাঁকনিটি বসিয়ে তৈরি করা মিশ্রণটি ধীরে ধীরে ঢালতে শুরু করুন। এরপর একটি চামচের সাহায্যে হালকা হাতে গোল গোল ঘুরিয়ে জুসটি ছেঁকে নিন। খুব জোরে চেপে ছাঁকার চেষ্টা করবেন না, কারণ এতে ঘন শাঁস বা পাল্প জুসের সাথে মিশে গিয়ে টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে। ছাঁকনিতে যে শাঁস বা পাল্পটুকু থেকে যাবে সেটা ফেলে দেবেন না, তাতেও প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আপনি চাইলে তাতে সামান্য একটু জল মিশিয়ে আবার মিক্সারে চালিয়ে পুনরায় ছেঁকে নিতে পারেন, এতে কোনো পুষ্টি নষ্ট হবে না। এবার সতেজতায় ভরপুর এই হেলদি জুসটি একটি পরিষ্কার কাঁচের গ্লাসে ঢেলে নিন। দিনটা যদি গরমের হয়, তবে এতে 1 বা 2 ছোট বরফের টুকরো আইস কিউব ঢেলে দিতে পারেন। এতে শুধু ঠান্ডাই লাগবে না, খাওয়ার সময় স্বাদটাও দারুণ ফ্রেশ মনে হবে। এই জুসের সুগন্ধ এবং স্বাদকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এতে যোগ করুন তাজা গোলাপ ফুল। গোলাপের সুগন্ধ এতটাই জাদুকরী হয় যে কোনো পানীয়র স্বাদ এবং অভিজ্ঞতা পুরোপুরি বদলে দেয়। 2 বা 3টি তাজা গোলাপের পাপড়ি নিয়ে হালকা হাতে কুচলে নিন, যাতে এর প্রাকৃতিক নির্যাসটুকু বেরিয়ে আসে। তারপর সেটি জুসের মধ্যে মিশিয়ে দিন। একটু নেড়ে নিন যাতে গোলাপের সুগন্ধ, রং এবং স্বাদ জুসের সাথে পুরোপুরি মিশে যায়। ব্যাস, আপনার স্পেশাল আই কেয়ার হেলদি জুস একেবারে প্রস্তুত। এই জুস খেতে যতটা সুস্বাদু, এর কাজ তার থেকেও বেশি চমকপ্রদ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, অর্থাৎ সকালের জলখাবার খাওয়ার আগে এই জুস পান করা সবচেয়ে ভালো, কারণ সকালে আমাদের শরীর যে কোনো পুষ্টিকর উপাদান খুব দ্রুত এবং সহজেই গ্রহণ করতে পারে, যার ফলে চোখের দৃষ্টিশক্তিতে এর ইতিবাচক প্রভাব খুব তাড়াতাড়ি চোখে পড়ে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই জুস কতদিন পান করতে হবে? এর উত্তর খুব সহজ। আপনি চাইলে এটি প্রতিদিন আপনার ডায়েটে রাখতে পারেন। এর কোনো ক্ষতিকর বা নেতিবাচক প্রভাব নেই, বরং যত বেশি দিন আপনি এটি চালিয়ে যাবেন, আপনার চোখের জন্য ততটাই ভালো হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রোজ 30 থেকে 40 মিলিলিটার জুস একদম পারফেক্ট। এই প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর জুস শুধু যে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় তা নয়, এটি পুরো শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে, এনার্জি যোগায় এবং শক্তি বৃদ্ধি করে। এতে থাকা বিভিন্ন ভাইটামিনস এবং মিনারেলস চোখের পেশিকে মজবুত করে।
একটানা স্ক্রিন দেখার ফলে চোখের যে জ্বালাভাব তৈরি হয় তা কমায় এবং চোখ শুকিয়ে যাওয়া বা ড্রাই আইজ ও চোখ থেকে জল পড়ার মতো সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, আপনারা জুস তো তৈরি করা শিখলেনই, কিন্তু শুধু একটি পানীয় পান করলেই চোখের সমস্ত সমস্যার রাতারাতি সমাধান হয়ে যাবে এমনটা ভাবলে কিন্তু ভুল হবে। চোখের সম্পূর্ণ সুস্থতার জন্যে এবং চিরতরে চশমার হাত থেকে মুক্তি পেতে গেলে এই জুস খাওয়ার পাশাপাশি আপনাকে দৈনন্দিন জীবনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং রুটিন মেনে চলতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা প্রতিদিনের রুটিনে যোগ করতে পারেন, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার চোখের পাওয়ার আর কখনো বাড়বে না, বরং ম্যাজিকের মতো ধীরে ধীরে কমতে শুরু করবে। প্রথমেই আসি চোখের ব্যায়ামের কথায়। আমাদের শরীরকে সুস্থ ও ফিট রাখতে যেমন রোজ শারীরিক ব্যায়াম করা প্রয়োজন হয়, ঠিক তেমনি চোখকেও সুস্থ রাখতে চোখের পেশির ব্যায়াম অত্যন্ত জরুরি। চোখের সবচেয়ে সহজ এবং কার্যকরী ব্যায়াম হল পামিং। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে 2 হাতের তালু একে অপরের সাথে খুব ভালোভাবে ঘষে গরম করে নিন। এরপর চোখ বন্ধ করে ওই হালকা গরম তালু দুটি চোখের উপর আলতো করে চেপে ধরুন। অন্তত 2 থেকে 3 মিনিট এভাবেই থাকুন। এতে চোখের চারপাশে স্নায়ুগুলো দারুণ আরাম পায় এবং রক্ত চলাচল বৃদ্ধি পায়। এছাড়া একটি পেন্সিল চোখের সামনে ধরে সেটির ডগার দিকে ফোকাস করে পেন্সিলটি ধীরে ধীরে চোখের কাছে আনুন এবং আবার দূরে নিয়ে যান। এই ব্যায়ামটি দিনে অন্তত 10 বার করলে চোখের দৃষ্টি নিবদ্ধ করার ক্ষমতা বা ফোকাসিং পাওয়ার মারাত্মকভাবে বেড়ে যায়। এরপর আসি স্ক্রিন টাইমের ব্যাপারে। আজকালকার এই ডিজিটাল যুগে স্ক্রিন থেকে পুরোপুরি দূরে থাকা প্রায় অসম্ভব, কিন্তু এর মধ্যেও আমাদের চোখের যত্ন নিতে হবে। এর জন্য সারা বিশ্বজুড়ে চোখের ডাক্তাররা 20 রুলের কথা বলেন, অর্থাৎ প্রতি 20 মিনিট মোবাইল বা ল্যাপটপ দেখার পর অন্তত 20 ফুট দূরের কোনো বস্তুর দিকে একটানা 20 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। এর পাশাপাশি বারবার চোখের পলক ফেলার অভ্যেস করুন। আমরা যখন খুব মনোযোগ দিয়ে স্ক্রিনে কিছু দেখি, তখন আমাদের চোখের পলক তুলনামূলকভাবে কম পড়ে, যার ফলে চোখের ভেতরের জল শুকিয়ে যায় এবং চোখ খচখচ করা বা ড্রাই আইজের সমস্যা দেখা দেয়। বারবার চোখের পলক ফেললে চোখে প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও আমাদের বাঙালিদের একটু বিশেষভাবে নজর দিতে হবে। কলকাতার বড় বাজার থেকে শুরু করে পাড়ার বাজারগুলোতে শীতকালে বা সারা বছরই প্রচুর টাটকা শাকসবজি পাওয়া যায়। রোজকার সকালের জলখাবার বা দুপুরের খাবারে প্রচুর পরিমাণে সবুজ শাকপাতা, যেমন পালং শাক, লাল নোটে শাক, সজনে পাতা বা মেথি শাক রাখুন। এতে থাকা লুটেইন এবং জিয়াজ্যান্থিন নামক উপাদান চোখের রেটিনাকে সুরক্ষিত রাখে। আর যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য তো সোনায় সোহাগা। আমাদের লোকাল বাজারে যে ছোট ছোট টাটকা দেশি মাছ পাওয়া যায়, বিশেষ করে মোরলা মাছ, পুঁটি মাছ বা যে কোনো ছোট চুনো মাছ, সেগুলো চোখের জ্যোতির জন্য মহা ঔষধ। এই ছোট মাছগুলো কাঁটা সমেত চিবিয়ে খেলে চোখের পাওয়ার হু হু করে কমতে বাধ্য। এছাড়া পাতিলেবু, কমলা লেবু, পেয়ারা বা আমলকির মতো ভিটামিন সি যুক্ত ফল রোজকার ডায়েটে অবশ্যই রাখবেন। সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করাও চোখের জন্য অত্যন্ত দরকারি। অনেকেই কাজের চাপে ঠিকমতো জল খান না। আপনার শরীর যদি ভেতর থেকে হাইড্রেটেড না থাকে, তবে চোখের টিস্যুগুলো শুকিয়ে যেতে শুরু করবে। প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার পরিষ্কার জল পান করার অভ্যেস করুন। মনে রাখবেন, শরীরের সমস্ত বর্জ্য পদার্থ বা টক্সিন এই জলের মাধ্যমেই শরীর থেকে বেরিয়ে যায় এবং চোখ পরিষ্কার থাকে। চোখকে বাইরের ধুলোবালি এবং দূষণ থেকে রক্ষা করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। কলকাতার ধর্মতলা, হাওড়া বা শ্যামবাজারের মতো ব্যস্ত রাস্তায় বেরোলে বাতাসে থাকা ধুলো, বালি এবং গাড়ির কালো ধোঁয়া সরাসরি আমাদের চোখে গিয়ে পড়ে। তাই যখনই রোদে বা অতিরিক্ত ধুলোবালির মধ্যে বাইরে বেরোবেন, অবশ্যই একটি ভালো মানের ইউভি প্রোটেক্টেড সানগ্লাস বা রোদ চশমা ব্যবহার করবেন। এটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আপনার চোখকে রক্ষা করবে এবং বয়সের সাথে সাথে চোখে ছানি পড়ার মতো গুরুতর সমস্যা থেকেও আপনাকে বাঁচিয়ে রাখবে। পর্যাপ্ত ঘুম হল চোখের সুস্থতার সবচেয়ে বড় চাবিকাঠি। সারাদিন হাড়ভাঙা খাটুনি এবং স্ক্রিনে কাজ করার পর আমাদের চোখ ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতিদিন রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টার নিশ্চিন্ত ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের অভাব হলে চোখে কালি পড়া, চোখ ফোলা এবং চোখ থেকে অনবরত জল পড়ার মতো সমস্যা দেখা দেয়। রাতে ঘুমোতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ফোন, স্মার্ট টিভি বা ল্যাপটপ পুরোপুরি বন্ধ করে দিন। স্ক্রিন থেকে বেরোনো ক্ষতিকর নীল আলো বা ব্লু লাইট আমাদের ঘুমের হরমোন মেলাটোনিন তৈরিতে বাধা দেয়,
যার ফলে শুধু চোখেরই ক্ষতি হয় না, ব্রেনেরও মারাত্মক ক্ষতি হয়। বাচ্চাদের চোখের ব্যাপারে মা-বাবাদের আরও অনেক বেশি সতর্ক হতে হবে। আজকালকার বাচ্চাদের মাঠে গিয়ে খেলার চল প্রায় উঠেই গেছে। তারা সারাদিন ঘরের ভেতর ভিডিও গেম, মোবাইল বা কার্টুন নিয়ে ব্যস্ত থাকে। তাদের জোর করে হলেও প্রতিদিন অন্তত 1 ঘন্টা বাইরের প্রাকৃতিক আলোতে খেলাধুলার জন্য পাঠাতে হবে। সূর্যের আলো চোখের সঠিক গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া পড়াশোনা করার সময় ঘরের আলো যেন পর্যাপ্ত থাকে সেদিকেও নজর দিতে হবে। কম আলোতে বা শুয়ে শুয়ে বই পড়লে চোখের ওপর মারাত্মক চাপ পড়ে। সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো, মানসিক চাপ বা স্ট্রেস থেকে নিজেকে দূরে রাখুন। হয়তো শুনতে অবাক লাগছে, কিন্তু অতিরিক্ত মানসিক চাপ আমাদের চোখের স্নায়ুর ওপর ভীষণ ক্ষতিকর প্রভাব ফেলে। মন ভালো রাখতে যোগব্যায়াম, ধ্যান বা প্রাণায়ামের সাহায্য নিতে পারেন। প্রকৃতি আমাদের সুস্থ থাকার জন্য অনেক কিছু দিয়েছে, আমাদের শুধু সঠিক নিয়ম মেনে সেগুলোর ব্যবহার করতে হবে। আমি আজ যে ঘরোয়া জুসটির কথা আপনাদের বললাম এবং ভিডিওর এই শেষে এসে যে বিস্তারিত নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই সম্পূর্ণ রুটিনটি যদি আপনারা আপনাদের প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে নিতে পারেন, তবে আপনাদের চোখের কোনো সমস্যাই আর থাকবে না। আপনারা এই নিয়মগুলো আজ থেকেই মেনে চলা শুরু করুন এবং 1 মাস পর ফিরে এসে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই মূল্যবান। আশা করছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত তথ্য সমৃদ্ধ ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, পুষ্টিকর খাবার খাবেন এবং সব সময় মুখে হাসি বজায় রাখবেন।